আজকে আমি দেখাতে চলেছি হিরো হন্ডা স্প্লেন্ডার, হিরো হন্ডা প্যাশন, ওল্ড মডেলের সিটি 100, ওল্ড মডেলের বক্সার, এই সমস্ত পুরনো বাইকগুলোতে তোমরা কোন কোম্পানির ব্যাটারিটা লাগাবে, সেটা আবার বাড়িতে বসে নিজেরাই কিভাবে লাগাবে। দেখো বন্ধুরা, আমি যে সমস্ত বাইকগুলোর নাম এখানে করলাম সেই সমস্ত বাইকগুলোতে কিন্তু এই একই মাপের ব্যাটারিটা খাটবে, অর্থাৎ 2.5 এই ব্যাটারিটার আয়তন। আজকে আমি হিরো হন্ডা স্প্লেন্ডার বাইকটাতে এই ব্যাটারিটা খাটিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে খাটাতে হয়। এই ভিডিওটা তোমরা ফলো করলে আর যে সমস্ত বাইকগুলোর নাম আমি এখানে করলাম সেই সমস্ত বাইকগুলোতেও তোমরা নিজেরাই এই ব্যাটারিটা খাটাতে পারবে, তাও আবার বাড়িতে বসে। তো চলো কিভাবে খাটাতে হয় দেখে নাও। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই যে হিরো হন্ডার স্প্লেন্ডার বাইকটা আছে, এটার ব্যাটারিটা কিভাবে লাগাতে হয় আর কোন কোম্পানির ব্যাটারিটা লাগালে সবথেকে ভালো হবে। তার জন্য আমরা একটা স্ক্রুড্রাইভার নিয়ে চলে এসেছি। এটা তো অবশ্যই লাগবে, শুধু একটা স্ক্রুড্রাইভার হলেই হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ব্যাটারিটা তো এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ এক্সাইড কোম্পানি। এই ব্যাটারি সম্বন্ধেও আমি বলবো যে এর ভালো দিক কোনগুলো। তো তার আগে আমরা ব্যাটারি পজিশনটা খুলে ফেলি। দেখো এখানে অলরেডি দেখতে পাচ্ছ এই জায়গাটা ফাঁকা আছে, এখানে কোনো ব্যাটারি নেই। তো আমরা বাড়িতে বসেই এই ব্যাটারিটা লাগাতে পারবো। তোমরাও ভিডিওটি যদি মন দিয়ে দেখো তাহলে বাড়িতে বসে এই ব্যাটারিটা নিজেরাই লাগাতে পারবে। এই ভিডিওর মধ্যেই আমি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে দেব, সেই জন্য ভিডিওটি একদমই কেটে কেটে দেখবে না। কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, আগে আমরা এখানে ব্যাটারিটা খাটিয়ে নিই। এটা প্লাস আছে, এটা মাইনাস আছে। তো চলো ব্যাটারিটা আমরা বের করি। দেখো একদম নতুন ব্যাটারি। এর ভেতরে কি দিয়েছে দেখি কোম্পানি। এই যে ব্যাটারিটা আছে পুরো সিল করা, এখন আমরা সিল কাটিনি। তো বন্ধুরা দেখো এর ভিতরে আছে গ্যারান্টি কার্ড। এই কার্ডটা কিন্তু কোম্পানি দিয়েছে। এর যে গ্যারান্টিটা আছে সেটা কত বছরের সেটাও বলবো। তো তার আগে আমরা দেখিনি ভিতরে আর কি আছে। ভেতরে আরও একটা দেখছি ওয়ারিং তার আছে এখানে, দেখো এটাও দিয়ে দিয়েছে কোম্পানি। এখানে যে প্লাস মাইনাস পয়েন্ট আছে তার সাথে অ্যাডজাস্ট করার জন্য এটা দিয়েছে। তো চলো প্রথমে আমরা ব্যাটারিটা বসিয়ে নিই জায়গা মতন। দেখো এখান থেকে এই ক্যাপটা কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে। এখানে আরও একটা ক্যাপ আছে, এটাও ছাড়িয়ে ফেললাম। এখানে দেখো এটা প্লাস এটা মাইনাস। তো যাই হোক ব্যাটারিটা ঠিক এইভাবে এই বাক্সটাতে বসিয়ে দিলে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো এটাই যে এই ব্যাটারিটার সঙ্গে একটা কোম্পানি কার্ড দেবে। সেই কার্ডটা কিন্তু তোমাদেরকে যত্ন করে রেখে দিতে হবে। ওই কার্ডটা ছাড়া কিন্তু এই ব্যাটারিটার কোনো ভ্যালু নেই। ক্লামটা নেই এখানে, তার জন্য আমরা এখানে এই যে একটা রবারের ফিতে বানিয়ে নিয়েছি। দেখো একদম ব্যাটারিটা পুরো টাইট হয়ে গেল। তো চলো বন্ধুরা সিলটা আমরা কেটে ফেলি। দেখো এখানে আমরা সিলটা কাটলাম আর এখান থেকে দুটো নাট বোল্ট আছে এই যে, সেটা আমরা লাগাবো। তো প্রথমে এই যে প্লাস, এটা কিন্তু লাল তার, এই প্লাসের তারটা আমরা এখানে এই প্লাস পয়েন্টে লাগিয়ে ফেলবো। এখানে দেখাও একটু প্লাস পয়েন্টটা, এই দেখো এটা কিন্তু মাইনাস পয়েন্টে লাগালে হবে না, কোম্পানি কিন্তু সেইভাবেই সিলেক্ট করে দিয়েছে। এটা মাইনাস পয়েন্টে লাগালে এখান থেকেও খাটবে না, যদি আমরা জোর করেও খাটাই তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যেতে পারে। তোমার দেখাতে তো চলো এখন নাট বোল্টটা খুলে নিই। তো দেখো এটা আমরা খুলে নিয়েছি। এখন আমরা প্লাসের পয়েন্টটা আমরা লাগিয়ে ফেলছি। দেখো এটা লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে নাটটা আছে এর পিছনে দেখিয়ে দাও ভালো করে, ঠিক এই পিছনটাতে এইভাবে ধরে রাখবে। আর এই সাইডটাতে এই যে স্ক্রুড্রাইভারটা দিয়ে
হালকা হালকা প্রেসার দিয়ে এটা টাইট দিতে হবে। দেখো এটা পুরো টাইট হয়ে গেল। এখন চলে আসলাম মাইনাসের পয়েন্টটা। এই দেখো এটা কিন্তু সবুজ কালারের তারটা, এটা মাইনাস। তো চলো নাট বোল্টটা আমরা খুলে ফেলি। দেখো এটা এখন মাইনাসের তারে আমরা লাগাচ্ছি। দেখো এইভাবে নাটটা এইভাবে দিয়ে দিতে হবে পিছন দিক থেকে। তারপরে স্ক্রুড্রাইভারটা নিয়ে এটা টাইট করে দিতে হবে। ফুল টাইট দিয়ে দিলাম। এখন আমরা এই পয়েন্টটা লাগাবো। এই দেখো প্লাসের তারটা, এই যে লাল কোম্পানি এখানে সিম্বল দিয়ে দিয়েছে, আর এখানে দেখো লাল তার, এই যে ভিতরে আমরা এটা ঢুকিয়ে দিলাম। দেখো কত সুন্দর সেট হয়ে গেল। এখন পড়ে থাকছে আমাদের এই যে সবুজ কালারের তারটা, এটা মাইনাসের পয়েন্ট, এখানেও কিন্তু এটা মাইনাস। তো চলো এটাও লাগিয়ে দিই, এটাও লাগিয়ে দিলাম। তো এটা একটু জায়গা মতন একটু হালকা সেটিং করে নিলাম। তো বন্ধুরা চলো এখন তোমাদেরকে চাবিটা অন করে দেখিয়ে দিই। দেখো এখানে লাইট সব চলে এসছে, হর্ন বাজছে। ওই সাইড দিয়ে দেখিয়ে দাও ইন্ডিকেটারটা। দেখো ইন্ডিকেটারটা জ্বলছে এই সাইডে। দেখো সবই ইন্ডিকেটার, এখানে হর্নটাও ভালো বাজছে। এই সমস্ত বাইকগুলোতে কিন্তু ব্যাটারি ছাড়া হর্ন একদম বাজবেই না, হালকা হালকা বাজবে কিন্তু সাউন্ড অত ক্লিয়ার হবে না। তো যাই হোক বন্ধুরা, এখন তোমাদেরকে বলবো এই যে এক্সাইড ব্যাটারিটা আছে, এদিকে এসো দেখাও এটা। দেখো এখানে এক্সাইড তো লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই লেখাটা দেখেই কিন্তু তোমরা নেবে। আর এটার কালার কিন্তু কোম্পানি লাল করে দিয়েছে। তো এটার যে গ্যারান্টিটা আছে সেটা টোটালে 4 বছর। 2 বছর ফুল গ্যারান্টি। 2 বছরের মধ্যে কিছু হলে একদম পুরো কোম্পানির দায়িত্ব, নতুন পাল্টে দেবে। তারপরের 2 বছরের মধ্যে কিছু হলে সেটা কিছুটা কম খরচা তোমাদেরকে করতে হবে, আর কোম্পানি কিছুটা খরচা করে আবার সেই ব্যাটারিটা রিপেয়ারিং করে দেবে। তো যাই হোক এটাই ছিল। আর তোমরা অন্য কোনো কোম্পানির ব্যাটারিগুলো লাগাবে না, সেগুলো কিন্তু রেজাল্ট অত ভালো না। আর এর দামটা হলো 860 টাকা দাম, যেটা অরিজিনাল দাম 860 টাকা। তো এটা হয়তো কোনো গ্যারেজে লাগাতে গেলে তোমাদেরকে অনেক বেশি টাকা নিতে পারে। তো তোমরা এটা বাড়িতেও লাগিয়ে নিতে পারবে, সেটা তো আমি দেখিয়ে দিলাম। আর অন্য কোনো কোম্পানির ব্যাটারি তোমরা নেবে না। এই এক্সাইড ব্যাটারিটা কিন্তু বর্তমান মার্কেটে চলছে। তো খুব ভালো ব্যাটারি, এটা তোমরা লাগাবে, খুব সুন্দর রেজাল্ট পাবে। তো চলো বন্ধুরা এটা এখন আমরা লাগিয়ে দিই। এখানে লক আছে, যাই হোক লকের জায়গাটা খারাপ। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো সব কিছু দেখেই নিলে কিভাবে এটা বাড়িতে বসে লাগানো যায়। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে। টাটা, বাই বাই।